ভোলে বাবা পার করেগা, ভোলে বোম তারুক বোম। বাস কিংবা ট্রেন নয়, এই মন্ত্র উচ্চারণ করতে করতে খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে হেঁটে যান ভক্তরা। তারকেশ্বর পৌঁছে বাবার মাথায় ঢালেন জল। শ্রাবণ মাস এলে তারকেশ্বর যাওয়ার ধুম পড়ে যায় মহাদেব ভক্তদের মধ্যে। তবে জানেন কি কেন পায়ে হেঁটে যাওয়া হয় এই জায়গায়, কেনই বা কাঁধে বাঁক তুলে নেন ভক্তরা? আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব আমরা। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। বছরের একটা বিশেষ সময় হাজার হাজার ভক্ত ভিড় জমান তারকেশ্বরে। শ্রাবণ মাস শুরু হতেই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন হাজার হাজার মহাদেব ভক্ত। পায়ে হেঁটে তারকেশ্বর যেতে দেখা যায় তাদের। কাঁধে বাঁক নিয়ে বাড়ি থেকে সকলেই বেরিয়ে পড়েন তারকেশ্বরের উদ্দেশ্যে। মাইলের পর মাইল পায়ে হেঁটে বাবার মাথায় গিয়ে জল ঢালেন তারা। প্রচলিত বিশ্বাস, এতে নাকি পুণ্য অর্জন করা যায়। শ্যাওড়াফুলির গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে চান কয়েক হাজার ভক্ত। বিশেষ করে ভোলে বাবা পার করেগা বা জয় শিব শম্ভু কিংবা হর হর মহাদেব এই ধ্বনি দিয়ে বাগধারীরা যখন অবলীলায় পেরিয়ে যান রৌদ্রতপ্ত দীর্ঘ পথ, তখন তাদের দেখতে ভিড় জমান শিশু, যুবক এবং প্রবীণ। প্রণাম করেন মহাদেবের ভক্তদের উদ্দেশ্যে, কারণ ভক্তরা তখন সকলেই জাগতিক সুখ ত্যাগ করে পবিত্র ব্রত পালন করছেন। শ্রাবণ মাসের শুরুতে ভোলে বাবার ভক্তরা উদ্বেগ হয়ে ওঠেন। তারকেশ্বরে যাওয়ার বাঁক বয়ে নিয়ে যাওয়ার উৎসাহ বেড়ে যায় বহুগুণ। একথা আমরা সকলেই জানি যে বাংলায় শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়। এই সময় অনেকেই গোটা মাস ধরে নিরামিষ খাবার খান, আবার অনেকে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নিরামিষ খাবার খেয়ে বাবার মাথায় জল ঢালেন। লক্ষ লক্ষ ভক্তরা আবার বাবা তারকেশ্বরে আশীর্বাদ পেতে বা কাঁধে নিয়ে ছুটে যান তারকেশ্বরে। তবে জানেন কেন এত প্রচলিত রয়েছে এই নিয়ম? কেনই বা ট্রেন অথবা বাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও খালি পায়ে হেঁটে তারকেশ্বরে যান ভক্তরা? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। কথিত আছে এক ভক্ত নাকি তার বাবা মাকে বসিয়ে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন হরিদ্বার। এমনকি সেখানে পৌঁছে তাদের গঙ্গার ধারে বসিয়ে প্রথমে কলসিতে করে জল নিয়ে বাবা মাকে স্নান করান, পরবর্তীতে ওই জল দিয়ে মহাদেবকে স্নান করান। যদিও বর্তমান সময় বাবা মাকে বাঁকে করে সেভাবে নিয়ে যেতে দেখা যায় না, তাই মনে করা হয় যারা বাঁকে করে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন তারা মহাদেবের আশীর্বাদ পান এবং তাদের সমস্ত বিপদ কেটে যায়। তবে যাত্রাপথে কেন বাঁক মাটিতে রাখা হয় না সে কথা কি জানা আছে? চলুন এবার সেই উত্তরটাও শুনে নিই। এই বাঁককে বাবা মায়ের সমান বলে মনে করা হয়, আর বাবা মাকে তো কখনোই আমরা মাটিতে বসিয়ে দিতে পারি না, এই কারণেই মাটিতে নামানো হয় না। খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তারকেশ্বরে যাওয়ার পথে বাঁক রাখার জন্য বেশ কিছু উঁচু জায়গাও তৈরি করা আছে। সেখানেই বাঁক রেখে বেশ কিছুটা বিশ্রাম নিয়ে আবারও হাঁটতে শুরু করেন ভক্তরা। এই তো গেল বাঁক নেওয়ার বিষয়টা, কিন্তু কখনো ভেবেছেন কেন খালি পায়ে যাত্রা করে? আমরা যখন এই পৃথিবীতে আসি কিংবা পৃথিবী থেকে চলে যাই তখন কারোর পায়ে থাকে না জুতো, আর যেহেতু মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা, তাই তার কাছে যাওয়ার সময় গোটা রাস্তাটাই খালি পায়ে হেঁটে যান ভক্তরা।